নমস্কার, শুভ সন্ধ্যা। আর প্রথমেই আমাদের প্রত্যেকের জন্য কি জন্যে এসেছি সে তো বলছি, কিন্তু তার আগে যে সবাই এসেছি তাই জেনেই এসেছি, তাই নিজেদের জন্য একটা জোরে হাততালি সবাই। অনেক ধন্যবাদ। আসলে আমাদের আজকের এই যে উৎসব, আজকের এই যে সন্ধ্যা, সেটা কিন্তু বিগত 5 বছর ধরেই চলছে। একজন মানুষ যিনি স্বপ্ন দেখেছিলেন সুস্থ সংস্কৃতি এই বাংলার আনাচে কানাচে পৌঁছে দিতে, তিনি চেয়েছিলেন তার বন্ধুদের সঙ্গে নিয়ে আগামী প্রজন্মের হাতে সেই সংস্কৃতিকে তুলে দিতে। দেখতে দেখতে আজ 6 বছরে আমরা প্রত্যেকেই পদার্পণ করলাম নবতান ছান্দসিকের আজকের এই অনুষ্ঠান, যার শীর্ষক রয়েছে বটে প্রভাত গানে আনন্দ পানে। সত্যিই আনন্দ। প্রতিদিন আমাদের সূর্য এক নতুন আশার আলো নিয়ে আমাদের জীবনে আসে, ঠিক তেমনি গানে গানে আমাদের জীবনটাও ভরপুর হয়ে ওঠে। একদমই তাই। শ্রী প্রভাত রঞ্জন সরকারের কথায় সুরে প্রভাত গানে আনন্দ পানে, আর জয়শ্রী রায় প্রোডাকশন। এবং এইটা বলতে জয়শ্রীদের ভীষণ আপত্তি, কারণ জয়শ্রীদি এটাই বলতে চান, জয়শ্রী ও বন্ধুরা, কারণ আপনারা সবাই হাতে হাত না রাখলে এই কর্মযজ্ঞ, এই উৎসব প্রতি বছর এইভাবে করা সম্ভব হতো না। এবার এই যে আমরা বললাম, তার মধ্যেও এমন কিছু মানুষজন থাকেন যাদের আমরা ফ্রেন্ড ফিলোসফার গাইড মনে করি, যাদের বয়সটা কোনো ম্যাটারই করে না। তারা এসে যেমন 8 বছরের একটা পুচকের সঙ্গে আড্ডা দিয়ে দেন, তেমন তারা আবার তাদের নিজের বয়সী মানুষজনদের সঙ্গেও গভীরভাবে মেলামেশা করতে পারেন। এমন বেশ কিছু মানুষজন আমাদের সঙ্গে রয়েছেন, এটাই আমাদের প্রাপ্তি। সত্যিই তাই। জীবনে এরকম মানুষের সান্নিধ্য পাওয়া আমার মনে হয় ঈশ্বর প্রাপ্তির সমান। আজ আমাদের এই ছান্দসিকের ছন্দময় সন্ধ্যায় আপনাদের প্রথমেই আমরা স্বাগত জানাচ্ছি আমাদের কৃতজ্ঞতা। আপনাদের উপস্থিতিতে আজকের এই সন্ধ্যা সত্যি অনেকটা মধুময় হবে বলে সেটা আমাদের বিশ্বাস। ঠিক তারই সঙ্গে আজকে এই মঞ্চে আমরা ডেকে নেব আমাদের সেই গুণীজনদের, যাদের ছায়া ছাড়া হয়তো আমাদের এই পথ চলা কঠিন হয়। একদম। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আচার্য দেবকৃষ্ণানন্দ অবধূত দাদা, বিশিষ্ট নৃত্যগুরু শ্রী কোহিনূর সেন বরাট মহাশয়, এবং ওই যার কথা বলছিলাম আমাদের ফ্রেন্ড ফিলোসফার গাইড, আমরা যাকে সব সময় পাই, বিখ্যাত ভাইরোলজিস্ট ডক্টর অমিতাভ নন্দী মহাশয়। এই তিনজনের জন্য একটু জোরে করতালি আমরা চেয়ে নিচ্ছি, এবং এই তিনজন ভীষণ ভীষণ গুণী মানুষকে আমরা আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি। আসুন। তারই সঙ্গে মঞ্চে রয়েছেন জয়শ্রীদি, যাকে ছাড়া আমাদের আজকের এই সন্ধ্যা আমার মনে হয় না এভাবে সার্থক হতো। আমরা আমাদের সমস্ত বন্ধুরা সবাই মিলে আজকে এখানে কিন্তু এই একটি মানুষের কারণেই এক জায়গায় হতে পেরেছি। এবারে প্রথা মেনে আমরা যা করব, শ্রদ্ধার্ঘ্য অর্পণ। একদম। শ্রী প্রভাত রঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান, এবং এই কল্যাণদা একটু পরে আসছেন, কল্যাণবাবু একটু পরে আসছেন। তো এখন আমরা কিন্তু ঘড়ি মেনে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ পরে আমাদের অনেক অনেক অনুষ্ঠান রয়েছে, তাই আমরা এখন প্রথম পর্যায়ে চলে যাই। একটা ছোট্ট অনুরোধ রয়েছে আপনাদের প্রত্যেকের জন্যে। আজকের এই মধুময় সময়টা আমরা যদি প্রত্যেকে দাঁড়িয়ে একটু শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে পারি, এবং আমার এই মনে হয় সময়টায় একদমই, আমার মনে হয় এটা আমাদের জীবনের সবথেকে বড় পাওয়া হবে। যাকে ঘিরে আমাদের গোটা অনুষ্ঠান, যাকে ঘিরে আমাদের সাহিত্য, সংস্কৃতি, শিল্প, কলা প্রতিটি সময় সমৃদ্ধ হয়েছে, তাকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে সম্মাননা জানাতে পেরে আমরা সত্যি কৃতজ্ঞ। তারই সঙ্গে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, একটা জোরে করতালির মধ্য দিয়ে আজকের এই মধুময় ক্ষণটা আপনারা স্মৃতির পাতায় লিখে রাখুন।
এই সন্ধ্যা প্রত্যেকবারের মতো আমাদের মনের মণিকোঠায় থেকে যায় এবং আমাদের স্থির বিশ্বাস যে আগামী বছরগুলো এই বিশেষ দিনটা আমাদের মনের মধ্যেই থেকে যাবে এবং আমরা প্রত্যেকে চাই আপনাদের এই যে এত বড় একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন এবং আমরা বারবার শুনতে পাই আমরা আজকে বড্ড বেশি রিল মগ্ন, সেখান থেকে একটা রিয়েল সন্ধ্যায় সবাই মিলে এসে এবং সেখানেও আমরা যা দেখতে পাচ্ছি 8 থেকে 80 কিন্তু রয়েছে, তো তাদের প্রত্যেককে আমরা আমাদের তরফ থেকে জানাই উষ্ণ অভিবাদন, কারণ সত্যি কথা আপনাদের ছাড়া এই মহাযজ্ঞ এটা কখনোই সম্ভবপরই নয়। আমরা এই মুহূর্তে মঞ্চে আমাদের সেই ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইডকে ডাকতে চাই, যিনি পেশায় একজন ডাক্তার তো বটে, কিন্তু যার সঙ্গে কথা বললে মনে হয় জীবনের সমস্ত সমস্যার সমাধান যেন মুহূর্তে আমরা খুঁজে পাই, যার এক চিলতে ঠোঁটের হাসি অনেক রোগের নিরামক হিসেবে কাজ করে। একটা ছোট্ট কথা বলতে চাই, কোভিডের সময় যখন আমরা প্রত্যেকে গৃহবন্দী, যখন প্রাণের ভয় আনাচে কানাচে ঘুরছিল পৃথিবীর প্রতিটি কোণায় কোণায়, ঠিক সেই সময় যারা শীর্ষে দাঁড়িয়ে এই রোগের সঙ্গে লড়াই করেছেন তারা ডাক্তার। আজকে আমরা যে ব্যক্তিত্বকে এখানে বরণ করে নেব, তিনি ওনার এমন সময়, মানে যখন আমরা বলি রিটায়ারমেন্টের সময়, সেই সময়ে দাঁড়িয়েও এক পায়ে সমস্ত রোগীদের কোভিডের টাইমে তিনি সাহায্য করেছেন। দুবার তিনি কোভিড সংক্রমণে আক্রমিত হয়েছেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু থেমে থাকেননি। ইচ্ছে করলে পারতেন ঘরে বসে সেই সময়টাকে যাপন করতে, কিন্তু না, ডিউটি সবসময় সবার আগে থাকে। একটা জোরে করতালি দিয়ে আপনারা সবাই মঞ্চে স্বাগত জানাবেন আমাদের আজকের বিশেষ অতিথি, আমাদের আজকের এই পরিবারের সদস্য ডক্টর অমিতাভ নন্দী। এবং এই ডাক্তার বাবু, ডাক্তার দাদা, আমাদের বন্ধু, যার গলায় চেম্বারে স্টেথো ঝোলে আর স্টেজে ভর্তি গান থাকে। একদম সত্যি কথা। আজকে এখানে আসার পর যখন প্রথম কথা হচ্ছিল ডাক্তারবাবুর সঙ্গে, বললাম না সবার শরীরের সঙ্গে সঙ্গে মনটাও ভালো হয়ে যায়, আমারও কিন্তু তাই হয়েছিল সেই মুহূর্তে। সংবর্ধনা জ্ঞাপন করবেন আরও একজন গুণীজন, যিনি এই গেরুয়া বস্ত্রটা শুধুমাত্র আমাদের এটা বোঝানোর জন্য পড়েননি যে দেখো ধর্ম কর্ম দুটোই সমান, বরং তিনি বস্ত্র ধারণ করেছেন আমাদের সঠিক পথ নির্দেশ করবেন বলে, যিনি প্রতিবার তার লেখায় আমাদের একটা নতুন দিক উন্মোচন করতে শিখিয়েছেন, যিনি প্রতিবার আমাদের শিখিয়েছেন ঈশ্বর সাধনা সত্যি জীবনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, তিনি শ্রদ্ধেয় আচার্য দেব কৃষ্ণানন্দ অবধূত দাদা। আমরা শুরু করি আমাদের এই উষ্ণ অভ্যর্থনাপত্র। আর আমরা কৃতজ্ঞ আপনাদের মতন দুজন গুণী ব্যক্তিত্ব আজ আমাদের এই মঞ্চে রয়েছেন, আমাদের মাঝখানে রয়েছেন, আমাদের পরম পাওয়া। আর এই পরম পাওয়া আরও একটু বাড়বে, কারণ যখন ডক্টর অমিতাভ নন্দী আমাদের কাছে রয়েছেন তখন তিনি কিছু বলবেন না, এটা হতে পারে না। না, আমি শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা শুনবেন পরবর্তীকালে অনুষ্ঠান, আমি যতদূর জানি ভীষণ ভালো অনুষ্ঠান আছে এবং সবাই আমরা একযোগে খুব উপভোগ করব, খুব আনন্দ পাবো, আমার সেটা বিশ্বাস এবং আমরা নিশ্চয়ই সেখানে তাকিয়ে থাকবো শোনার জন্য। আমি এর বেশি আর কিছু বলছি না। অলরেডি এখানে ঢোকার আগে এবিপি আনন্দ আমার ইন্টারভিউ নিতে আমাকে অনেক কিছু বলতে হয়েছে, সেই জন্য আর আমি এখন কিছু বলছি না। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এইবার সময় হয়ে গেছে যাদের হাত ধরে এত সুন্দর একটা ভাবে আমরা উদ্বোধনটা শুরু করতে পারলাম, সেই মানুষটিকে, সেই রণদীপ পোদ্দার মহাশয়কে একটু ফেলিসিটেট করার। আর তার দায়িত্বে নানাদারদান জয়শ্রীদি, এসো একটা জোরে করতালি তাঁদের জন্যে, যার জন্য আজ আমরা সবাই এখানে। একদমই তাই। জয়শ্রী ও বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানের যদি বলা যায় মূল বার্তা কি, বার্তা এটাই, আমরা সব বন্ধুরা মিলে
কিছু একটা করার চেষ্টা করছি, যেখানে থাকবে না কোনো কিছু অ্যাচিভ করার টেনশন, যেখানে শুধু থাকবে আনন্দ আর নিজের মতন করে সংস্কৃতিকে চর্চা করার ছোট্ট একটা মাধ্যম। একটা এসো, জোরে আসো। করতালি দিয়ে আমাদের আজকের এই প্রথম নিবেদনের যিনি কাণ্ডারি, নৃত্য পরিচালক শ্রী রণদীপ পোদ্দার, আমরা বরণ করে নেব ওনাকে। রণদীপ সম্পর্কে আমি একটা কথা বলি, ভীষণ ট্যালেন্টেড আর্টিস্ট এবং ও কিন্তু সত্যি খুব ছোট, মানে ছোট মানে ও আয়ুতেও ছোট, অভিজ্ঞতায়ও ছোট। আপনাদের সবার আশীর্বাদ ওর ভীষণ প্রয়োজন। আপনারা আশীর্বাদ করুন ও যেন আরও ভালো কাজ করতে পারে এবং আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ করব ওর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ। আর এই পাওয়াটাই বোধহয় আজকে আমাদের প্রত্যেককার প্রাপ্তি হয়। এবং এমন একটা অনুষ্ঠান, সুনন্দা, এটা বোধহয় গতকাল আমরা বারবার এটা প্রত্যক্ষ করেছি যে যতবার আমরা বিভিন্ন কারণে জয়শ্রুতিকে ফোন করেছি যে জয়শ্রুতি এইটা কি হচ্ছে, জয়শ্রুতি ওটা কি হচ্ছে, আচ্ছা তারপর কি হচ্ছে, তার সব কিছুর উত্তর পেয়েছি শুধুমাত্র আরামসে চলে আয় দুপুরবেলা, বাকিটা হয়ে যাবে। এই সাহসটা যিনি দিতে পারেন, তাই শুধু জয়শ্রী থেকে জয়শ্রী এবং তার বন্ধুরা এই কথাটা তৈরি হয়েছে, না হলে এই কথাটা তৈরি হতেই পারতো না। কত সুন্দর করে বললে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সূর্যের অংশ তো এত, মানে ওর এই মেধাটায় আমরা মানে আকর্ষিত বলবো। এতটা একদম। কবিতা একসঙ্গে মুখস্থ, এবং যারা এটা করেন এই পুচকে বয়স থেকে, সত্যি সত্যি আমরা চেষ্টা করব যদি কোনোদিন আরও একবার ওদের মতো ওই জায়গাটা, যে একবার পড়ছি সব কিছু মনে থেকে যাচ্ছে, তাহলে এই সুনন্দার অরিজিৎ কাউকেই ফোনটাও লাগতো না আর এতগুলো কাগজও লাগতো না। সৌরাংশী অনেক বড় হোক, ভীষণ ভীষণ ভালোভাবে শুধু কবিতার মধ্যে দিয়ে তার জীবন এগিয়ে যাক, কবিতার সঙ্গে যাপন করুক। আর তারই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন তো করতেই হয়, একটা ছোট্ট উপহার পুচকে gift। আমাদের সৌরাংশীর জন্য। একটা জোরে জোরে হাততালি। হাততালি সবার কাছে অনুরোধ। সৌরাংশী, আসলে- কেমন লাগলো? ভালো ভালো। আর এই সবাই যারা বসে আছেন তাদেরকে ভালো আচ্ছা, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। যারা আমাদের সঙ্গে ছিলেন, যাদের এই প্রয়াস ছাড়া আজকের সন্ধে এভাবে সম্পূর্ণই হতো না, তাদের মধ্যে দ্রাবিণ চ্যাটার্জি, ভরতনাট্যমে নৃত্য ভাস্কর, রবীন্দ্র নৃত্যতে সিলভার মেডেলিস্ট, অভিন্ন নৃত্যশ্রী অ্যাওয়ার্ড, আরও কত পুরস্কার, সত্যি সেটা বলে শেষ হবার নয়। ভরতনাট্যম এবং ক্রিয়েটিভ ডান্স ফর্মস অফ ইন্ডিয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার শ্রী দ্রাবিণ চ্যাটার্জি, ওনার জন্য আরও একটা জোরে করতালে। এরপর যার কথা না বললে নয়, রুদ্রাভনিয়োগে, কত্থক, ভরতনাট্যম, ফোক এবং ক্রিয়েটিভ ডান্সের মধ্যেই যার দিন যাপন, খ্যাতি জোড়া বিশ্ব, মানে খ্যাতি বিশ্বজোড়া, আর সঙ্গীত ভাস্কর থেকে ন্যাশনাল নৃত্যভূষণ, সাথে আরও বহু পুরস্কার যার ঝুলিতে, সেই বিখ্যাত নৃত্যশিল্পী রুদ্রাভনিয়োগে। তারই সঙ্গে আরও একজনের নাম না বললেই নয়, যার নৃত্য বারংবার আমাদের প্রত্যেককে আপ্লুত করেছে, যার নৃত্য বারংবার আমাদের এক অন্য জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অবশ্যই রয়েছেন শ্রীমতী মধুশ্রী ঘোষাল, একটা জোরে করতালি হয়ে যাক। এবারে পালা তাদের মঞ্চে ডেকে নেওয়ার, যাদের কণ্ঠস্বর আজকের এই গীতি আলেখ্যকে সত্যি সত্যি জীবন্ত করে তুলেছে। প্রতিটি চরিত্র আজ যাদের কণ্ঠতে জীবন্ত হয়েছেন, এবার ডাকবো তাঁদের। একদম শুরুতেই আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সাহেব চ্যাটার্জি, একটা জোরে করতালি হয়ে যাক শ্রী সাহেব চ্যাটার্জির জন্য। এবং এই মুহূর্তে সাহেবদার আগে যিনি আরও তাড়াতাড়ি মঞ্চে এসেছেন, তার জন্য একটা জোরে হাততালি হোক সৌভিত্রী রায়, যার জন্য, যার আশীর্বাদে আমরা বারবার এখানে ফিরে আসি এই মঞ্চে। এত ইয়াং একটা পার্সনের জন্য আরও জোরে হাততালি, কারণ বারবার আমি দেখেছি আমরা যদি কখনো বলি গিয়ে উফ বাবারে বাইরে কি গরম, আয় আয় কি খাবি, হ্যাঁ মানে কোথায় কোথায় গরম উড়ে চলে গেল, ঠিক আছে। তো এই রকম একটা প্রাণ শক্তি যার মধ্যে রয়েছে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এবং তাই আমরা বছর বছর এমন একটা সন্ধে আপনাদের সঙ্গে উদযাপন করতে পারি। মঞ্চে ডেকে নিই সাহেব চ্যাটার্জি, অর্পণ কুমার শর্মা, অর্পণ মল্লিক, উষসী ভট্টাচার্য এবং জয়শ্রী রায়। আর তার সঙ্গে এই বিনিসুতো, যার হাত দিয়ে তৈরি, আচার্য দেব কৃষ্ণানন্দ অবধূত দাদা, যিনি লিখেছেন গোটা বিনিসুতো। আমাদের আজকের অনুষ্ঠানের অ থেকে একেবারে আ ই
শেষ অবধি যা আছে সেই সমস্তটাই দাদার হাত ধরে। তারই সঙ্গে সাহেবদার কথা অন্যভাবে বলা বা নতুন করে বলা মানে গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই হয়। সাহেবদার অভিনয়, সাহেবদার গান এবং সাহেবদার কণ্ঠস্বর, সেটা আমরা প্রত্যেকেই ভালোবাসি। প্রতিটি ক্ষেত্রেই তিনি এক এবং অনন্য। এবং কখনো কখনো মঞ্চে এক একজনের উপস্থিতি মঞ্চের এই পরিবেশ বদলে দেয়। সাহেবদার পর যার নাম আমাকে এই মুহূর্তেই করতে হয়, তিনি ভয়েস ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে শাহরুখ খান, অর্পণ কুমার শর্মা। একটা জোরে হাততালি। অর্পণদা আমাদের কাছে মানে একটুখানি পার্সোনাল একটা অভিজ্ঞতা ভাগ করে নেওয়া বা স্মৃতি ভাগ করে নেওয়া। অর্পণদার জন্য আমার ডাবিং স্টুডিওতে ঢোকা, তো সেটা বারবার স্বীকার করতে কোথাও কোনো অসুবিধা নেই। তাই আমাদের জন্য আপনার এই যে এত কাজ করছি তার জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ। এবারে আমরা একে একে বরণ করে নেব। একদম। সবার আগে আচ্ছা, আমরা উষসী মঞ্চে এসেছে। হ্যাঁ, উষসীর এসেছে। গলা আপনারা 107 FM রেনবো খুললে মাঝে মাঝেই পেয়ে যান। উষসী ভীষণ ভালো রেডিও জকি, উষসী তার সঙ্গে ভীষণ ভালো ভয়েসের কাজ করে, আর উষসী খুব ভালো লেখে, এটা আমি জানি। বাদ বাকি কি কি গুণ আই ডোন্ট নো, সেটা উষসী নিজে বলবে। না, আর খুব সে ভালো আমি হাসে। জানি, আমার বন্ধু বলে আমি জানি, বহুমুখী প্রতিভার সমাহার রয়েছে উষসীতে। এবার একে একে কিন্তু বরণ করে নেওয়ার একদম। পালা। আমরা প্রথমেই আজকে বরণ করব শ্রী আমরা সাহেবদাকে দিয়ে শুরু করি। একদম সাহেবদাকে দিয়ে শুরু করব। সাহেব চ্যাটার্জিকে বরণ করে নিচ্ছেন আমাদের জেঠিমা সৌমিত্রী রায়। এই মুহূর্তগুলোই ধরা থাক, এই মুহূর্তগুলোই বারবার আমরা ফিরে ফিরে দেখি, এবং এই মুহূর্তই 2027-এর জন্য আমাদের প্রস্তুত হতে আরও বেশি অক্সিজেন দেবে। এখানে একটা বিষয় আমি সংযোজিত করতে চাই। আমি জয়শ্রীদির কাছে শুনলাম গত বছর এমনই এক সন্ধ্যায় বৃক্ষ বনলতা বলে একটি প্রোডাকশন হয়েছিল, সেখানে সাহেবদা এবং জয়শ্রীদি দুজনেই কাজ করেছিলেন। সেটা আপনাদের এতটাই ভালো লেগেছিল, আপনারা এত ভালো ভালো ফিডব্যাক দিয়েছেন, যার ফলস্বরূপ আজকের বিনিশুত এখানে মঞ্চস্থ হলো। তাই একটা জোরে করতালি হয়ে যাক আমাদের এই দুজন শিল্পীর জন্যে, যাকে ছাড়া আমরা জয়শ্রী এবং বন্ধুরা একেবারেই কিন্তু কখনোই এই সন্ধ্যাগুলো কাটাতে পারি না, বিশেষ করে। একদম। আর জয়শ্রীদির হাতে একটা মাইক্রোফোন আমরা দিই, বা সাহেবদা। নমস্কার সবাইকে বলি, আমাদের বিনিশুত শেষ হয়েছে, কিন্তু তার আগে বলি জয়শ্রী ও বন্ধুরা বারবার ফিরে আসে, কারণ সত্যি এটা জয়শ্রী ও বন্ধুদেরই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে যে কজনকে এখানে দেখছেন তারা এত ভীষণ ব্যস্ত, তাদেরকে মানে কতটুকু পাওয়া যায় সেটা একটা প্রশ্ন বটেই, কিন্তু তারপরও আমরা একসঙ্গে কাজ করি। এই যে মানুষটিকে দেখছেন, আপনারা সিনেমার পর্দায়, রূপলী পর্দায় তাকে দেখেন, তাকে গান গাইতে শোনেন। পাওয়া সম্ভব নয়, শুকতারা ধ্রুবতারা পাওয়া যায় কিন্তু তাকে পাওয়া যায় না, কিন্তু আমার অনুষ্ঠান পায় তাকে, এটা আমার সৌভাগ্য। তুমি কি কিছু বলবে প্লিজ? নমস্কার, শুভ সন্ধ্যা। আমি খুব একটা বেশি ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথা বলতে গেলেই একটা নার্ভাসনেস কাজ করে, খুব ইমোশনালি অনেক কিছু আমার বলতে ইচ্ছে করে, কিন্তু সেটা আমি গুছিয়ে বলতে পারি না। আপনাদের কেমন লেগেছে যদি একটু আপনারা সকলে বলেন, কেমন লাগলো এই প্রোডাকশনটা? আমি আর কি বলবো, তো যা বলার তো আপনারা আমাকে বলে দিয়ে, আমাদের সকলকে বলে দিয়েছেন। আপনাদের এই ভালোবাসাটা আমাদের প্রত্যেকের জন্য, আমাদের সকলের বিহাফে আমরা সবাই কৃতজ্ঞতা তো জানাচ্ছি বটেই, আন্তরিক প্রণাম জানাচ্ছি, অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের সকলকে। দেখুন, আমরা তো শিল্পী, আমরা ঈশ্বর খুঁজি আমাদের কর্মের মাধ্যমে। ঈশ্বরকে তো চোখের সামনে হয়তো সেভাবে এখনো ছুঁতে পারিনি, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা ঈশ্বরকে ছুঁতে পারি। তাই আপনারা আমাদের ঈশ্বর, এটুকু বলতে পারি। আর আমি ধন্যবাদ জানাচ্ছি জয়শ্রীকে এরকম অসাধারণ অনুষ্ঠান আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। আমার সত্যি কোনো ভাষা নেই। জয়শ্রীর কথা একটা এতে বলা যেতে পারে যে একটা হিন্দিতে কাহাবত আছে,
যদিও আমি একটু হিন্দি বলছি এর মধ্যে, কারণ এটি কাহাবতটা খুব সুন্দর। खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे कि बता तेरी रजा क्या है। আমার তো মনে হয় এটা জয়শ্রীর জন্য, এরকম একা দাঁড়িয়ে এরকম ডাইনামিক একজন মানুষ, এরকম অসাধারণ একজন শিল্পী। শি ইজ আ ম্যাগনানিমাস আর্টিস্ট, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আমি খুব বড় ফ্যান ওনার। একটু জোরে জয়শ্রীর জন্য হাততালি হয়ে যাক প্লিজ। আর যিনি জয়শ্রীকে যার জন্য পেয়েছি, সেই যে আমাদের ভগবান তুল্য আমাদের জেঠিমা, হ্যাঁ, শি ইজ আ মাদার টু অল অফ আস, আমাদের সকলের মা উনি। একটু জোরে হাততালি জেঠিমার জন্য হয়ে যাক প্লিজ। যার লেখায়, যার চিন্তায়, যার আশীর্বাদের স্বরূপ এই প্রোডাকশনটা আপনাদের সামনে মঞ্চস্থ হলো, তার আশীর্বাদ, তার এটা উপহার আমাদের সকলকে। তার মেসেজ আমাদের সবার জন্য, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা খুব স্ট্রং মেসেজ উনি আজকে দিলেন ওনার এই গীতি আলেখ্যের মাধ্যমে। একটা অসাধারণ একটা স্ট্রং মেসেজ টু দিস হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বকে। সেটি হচ্ছেন আমাদের দাদা মহারাজ। দাদা মহারাজ আমাদের গুরু, আমার তো গুরু বটেই। এবং ওনার এই লেখা, ওনার অনবদ্য চিন্তন, ওনার এই ভাবনা, ওনার ব্যাপ্তি, ওনার সমস্তটা এত সূক্ষ্মতা, এবং এই সূক্ষ্মতার জন্যই আমার মনে হয় যে মেসেজটা আরও স্ট্রংলি পৌঁছয় আমাদের সকলের মধ্যে। ধন্যবাদ জানাচ্ছি দাদা মহারাজ, অনেক অনেক প্রণাম তোমাকে। এরকম এত বড় একটা, এত সুন্দর একটা জিনিস আমাদের উপহার, এত সুন্দর লেখা, এত সুন্দর ভাবনা, এত সুন্দর সব কিছু আমাদের উপহার দেওয়ার জন্য। আমি এটাও বলবো, যখন প্রত্যেকটি ওয়ার্ড লিখেছি, আমি এই শিল্পীদের মুখগুলো মনে করে করে লিখেছি, তারা ফুটিয়ে তুলবে একদম। সাহেব চ্যাটার্জি, দামিন চ্যাটার্জি, রুদ্রাভ নিয়োগী, তার সঙ্গে যারা রয়েছে জয়শ্রী রায়, অর্পণ কুমার শর্মা, যারা গলা দিয়েছেন, প্রত্যেক এই ক্যারেক্টারের প্রত্যেকটি মুখ ভেবেছি, আর একটা ওয়ার্ড বাবা মাকে দিয়ে লিখেছেন। আপনাদের উপস্থিতি এটাকে সফল করেছে। সাহেব যা বলছেন একটু বাড়িয়ে বলছে হয়তো, কিন্তু আমি কিছুই বাড়িয়ে বলছি না। বললাম আমি ইমোশনাল মানুষ, গুছিয়ে কথা বলতে আমার একটু সময় লাগে, পারি না বেশি তাড়াহুড়ো করে বলতে, সব কিছু বেরোয় না। এই যে আরেকজন, তো এই যে শাহরুখ খান, আজকে শাহরুখ খানের জন্য একটু হাততালি হয়ে যাক অর্পণের জন্য। এই যে শাহরুখ খান ভয়েস, আহা কি গলা, কি সাংঘাতিক একটা পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ। বাজে বলছি না, একদম মন থেকে বলছি। আর এবারে যাদের কথা বলছি, যাদের এই অসাধারণ উপস্থাপনা আমরা এতক্ষণ ধরে, যাদের জন্য আমরা এই পুরো জিনিসটা উপভোগ করতে পারলাম, যাদের মধ্যে দিয়ে আমরা পুরো এই গল্পটা এইভাবে আত্মস্থ করতে পেরেছি, অন্তরে আমাদের গেঁথেছে, আমাদের মনের মধ্যে চিরন্তন হয়ে রইল এই সন্ধেটা। দ্রাবিন অ্যান্ড ইয়োর এন্টায়ার টিম, থ্যাংক ইউ সো মাচ। আপনারা, রুদ্রাবু, আই এম সো সরি, আমি ওভারওয়েলমড উইথ জয়, অফকোর্স। আমি এটাই বলছি, মানে মধুশ্রী তো আমি সকলকেই বলছি নাম করে, একদমই তাই, একজনের নাম করা মানেই সকলের নাম। তো আমি প্রত্যেকের নাম ইন্ডিভিজুয়ালি হয়তো আমার ঠিক জানা নেই, কিন্তু আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল প্রোডাকশন। এইরকম একটা প্যালেট, এরকম কালার, এরকম গ্র্যান্ডার, এরকম স্টোরি টেলিং অন স্টেজ, এইরকম সেট ডিজাইন, এইরকম একটা কোরিওগ্রাফি, এই যখন রথটা ঢুকছে ওখান থেকে না গায়ে কাঁটা দিচ্ছে, মনে হচ্ছে যে এ তো মানে দিস ইজ দি কালমিনেশন। হ্যাঁ, এইটাই চাই, এইটাই সেই মুহূর্তটা। এবং এই মুহূর্তগুলোকে তৈরি করতে গেলে এদের যে কি পরিশ্রম করতে হয়েছে, আপনাদের এই 2 ঘন্টার জন্য, বিশ্বাস করুন, এই জন্যই আপনারা আমাদের ঈশ্বর। এই 2 ঘন্টা আপনারা আমাদের দিয়েছেন, এই 2 ঘন্টার জন্য কতগুলো দিন, কতগুলো মাস এনারা এইভাবে পরিশ্রম করেছেন আপনাদের এই 2 ঘন্টার জন্য, বিশ্বাস করুন। তো স্যালিউট, থ্যাংক ইউ সো মাচ। আমার আর কিছু বলার নেই। আপনারা সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বরের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাহেবদাকে। এবারে পরপর আমরা বরণ করে নেব আমাদের বাকি গুণীজনদের, যাদের মাধ্যমে আজকের এই বিনিশুত আপনারা প্রত্যেকে দেখতে পেলেন এই মঞ্চে। আমরা এখন বরণ করে নিচ্ছি দ্রাবিণ চ্যাটার্জিকে। বরণ করে নিচ্ছেন জেঠিমা সৌমিত্রী রায়। এই ভালোবাসা, বিশ্বাস, ভরসা, আগলে রাখার মুহূর্তগুলো আমাদের সঙ্গে থাকুক, এই ছবিগুলো আমাদের সঙ্গে থেকে যাক। সত্যি আর কিছু চাই না, কারণ শিল্পীদের চাওয়াটা অনেক ক্ষেত্রেই অনেক কম হয়। আর শিল্পীরা না শুধু এইগুলোর জন্যই বারবার মুহূর্তগুলোকে উদযাপন করতে চায়। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা বরণ করে নেব রুদ্রাভ নিয়োগীকে, এবং কনস্ট্যান্ট পার্সন কিন্তু সৌমিত্রী রায়, একদম সেন্টার অফ স্টেজ। এরপর আমরা বরণ করে নিচ্ছি মধুশ্রী ঘোষাল। আমি জানি অনেকক্ষণ ধরেই আপনারা বসে আছেন, হয়তো এই সময় একটু চা খেতেও ইচ্ছে করছে, যেতে পারছেন না এত সুন্দর অনুষ্ঠান দেখে, কিন্তু এইটুকু অনুরোধ রইল, চাটা না হয় আজকে তোলা থাক, হাততালিটা না হয় আজকের এই মঞ্চটাকে একটু সাজিয়ে তুলুক, তাই না? এরপর আমরা বরণ করে নেব অর্পণ কুমার শর্মাকে। অর্পণদা প্লিজ এদিকে চলে এসো সামনে। এই হাততালিটা বন্ধ হলে এখানে কি হচ্ছে বোঝা যাচ্ছে না, অনেক কিছু ডিল হয়ে যাচ্ছে, নিঃশব্দে ডিল হচ্ছে, এগুলো কিন্তু হবে না। অর্পণদাকে বরণ করে নেওয়া হোক এবার প্লিজ। অর্পণ কুমার শর্মা, তারপর আমাদের কাছে আরও একজন এসে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে, শশীদি, তাই তো জয়শ্রীদি? হ্যাঁ, তো আমরা তাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টেজে, এবং অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। আর উষসীকে এবার शोशी दीदी प्लीज़ आइए, और हमारी ये जो सारे सितारे हैं आपके कर कमलों से। ছত্তিশগড় থেকে এসছেন শশীদি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা বরণ করে নিচ্ছি আর যে উষসী ভট্টাচার্য। আর এরপর যে মানুষটি সব সময় আমাদের সঙ্গে আশীর্বাদের হাত বাড়িয়ে রেখেছেন, সব সময় আমাদের মোটিভেট করছেন, সব সময় কোনো একটা ক্রিয়েশনের মধ্যে থাকছেন যেগুলোকে আমরা এক্সিকিউট করার চেষ্টা করছি মাত্র, তিনি নান আদার দ্যান আচার্য দেব কৃষ্ণানন্দ অবধূত দাদা। দাদা প্লিজ সামনে এগিয়ে এসো। আর থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শশী স্যার। আচ্ছা, আর এতক্ষণ ধরে যারা কথা শব্দের জাদুতে মাতিয়ে রেখেছেন আপনাদের, সেই দুজনকে এবার আমরা সম্বর্ধিত করব। আমাদের অরিজিৎ একই সঙ্গে আরজে, একই সঙ্গে গায়ক, একই সঙ্গে ট্রাভেলার, একই সঙ্গে মানে শিল্পের কোনো ক্ষেত্র বোধহয় বাকি নেই। হ্যাঁ, এত কিছু করছে, এত কি করে একজন মানুষ করতে পারে আমি জানি না। তো আজকে অ্যাঙ্কার হিসেবে এখানে আমরা পেয়েছি অরিজিতের জন্য একটা জোরদার হাততালি হয়ে যাক। অরিজিৎ, তোমার জন্য অরিজিৎ সম্পর্কে বলি, ও আমার ছোট ভাই, এবং আকাশবাণীতে মানে যতজন মানে সবাই আমার খুব প্রিয়, খুব কাছের। ওই আর একজন মিষ্টি সুনন্দা দাঁড়িয়ে আছে, ও আমার খুব আদরের, খুব পছন্দের, কিন্তু গাল টিপে আদর খায় যারা, তাদের মধ্যে এই দুজন। জোরে হাততালি ওদের জন্য।
অরিজিৎ চট্টোপাধ্যায়কে জয়শ্রী উপহার তুলে দিচ্ছেন। আর এবারে সুনন্দা দেবনাথ। সুনন্দা এমনি ত্রিপুরার মেয়ে, কিন্তু আমি ওর সঙ্গে কাজ করার সৌভাগ্য লাভ করেছি। ও অসম্ভব ভালো বাচিক অভিনয় করে, ভালো আবৃত্তি করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর না না, যেটা গুণ সেটা সত্যি সত্যি। এবং ও ব্লগিং শুরু করেছে এবং সেটা তুমুল জনপ্রিয় হয়েছে। ইনফ্যাক্ট দুজনেই ব্লগিং শুরু করেছে এবং সত্যি সত্যি অসাধারণ কণ্ঠ, সুন্দর উপস্থাপনা এবং যেমন উচ্চারণ তেমনই তার বাচনভঙ্গি, সমস্ত কিছু দিয়ে মাতিয়ে রেখেছেন আজকের সন্ধ্যাটা। তো অরিজিৎ আর সুনন্দা, থ্যাংক ইউ সো মাচ আজকের এত বড় দায়িত্ব নেওয়ার জন্য। না, এখানে আমার বলার আছে, অর্পণদা বলছেন যে সুনন্দার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি মানে সৌভাগ্যবান। আমার কলকাতাতে এসে প্রথম স্টুডিওতে কাজ করা কিন্তু এই ব্যক্তিটির জন্যে প্রথম। হ্যাঁ, মানে আমি সেদিন খুব নার্ভাস ছিলাম, খুব বড় একটা প্রজেক্টের কাজ তিনি সাহস করে আমাকে দিয়েছিলেন। আমার মনে হয় এটাই আসল মেন্টররা বোঝেন, মানে বলে না জহরিরা বোঝেন, তো উনিই হচ্ছেন আমাদের প্রত্যেকের পথপ্রদর্শক। অসংখ্য ধন্যবাদ তোমায়। না, এবং একটা লাইন শুধু না বললে নয়, যে সময়ের কথা বলছি সেটা আজ থেকে প্রায় 10 বছর আগের, এবং সেই সময় কলকাতায় এমন কিছু চ্যানেল ছিল হাতে গোলা, যাতে ভয়েস ওভার ইন্ডাস্ট্রি সেই সময় থেকে আমরা কাজ করছি, মানে ভয়েস ওভার ডাবিং হিসেবে কাজ করা হতো অন্য ভাষায়, সেটা ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি। তো সেই চ্যানেলে ভয়েস দেওয়ার জন্য যে অডিশন লেভেলটা হতো সেটা একটা মারাত্মক লেভেল হতো, সেটা আজকের মতো ছিল না বিষয়টা। আর সেই সময় ফোন করে আগের দিন, তারপরের দিন বলেছিল স্টুডিওতে ঢুকে যেতে, সেই রাত্রে ঘুম হয়নি, প্যান্টে কী হয়ে গেছিলো সেটা জানি না, কিন্তু পরের দিন সেই যে কাজটা শুরু করেছিলাম হাঁটু কাঁপতে কাঁপতে, আজ হয়তো সেখান থেকে এখানে। থ্যাংক ইউ অর্পণদা, ভাগ্যের সেদিন পাঠিয়েছিলে। আর এবার যার দিকে স্পটলাইট, এই মুহূর্তটা ধরা থাকুক আমাদের ফটো ফ্রেমে। আচ্ছা, এবার আমরা ডেকে নেব আমাদের পরবর্তী বিষয়গুলোকে। একদমই তাই, আমাদের আজকের পরবর্তী নিবেদন একটা বিশেষ নিবেদন রয়েছে আপনাদের প্রত্যেকের জন্যে। গল্প শুনতে, গল্প বলতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। বাংলার হারিয়ে যাওয়া সেই পুরনো গল্প, সেই প্রবাদগুলোকে নিয়ে আমাদের পরবর্তী নিবেদন। এই নিবেদনে যারা অংশগ্রহণ করবেন আমি তাদের প্রত্যেককে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমরা বরণ পর্বটি আগে সেরে নিতে চাই। আর যে উজ্জ্বল ভট্টাচার্য এবং আর যে ইন্দ্রাণী ভট্টাচার্য, আর যে তাপস চৌধুরী এবং আর যে সোমা সরকার, এবং সব শেষে আর যে সুদীপ্ত ঘোষ। অনুরোধ করব আপনাদের প্রত্যেককে মঞ্চে আসার জন্যে। উজ্জ্বল দা, ইন্দ্রাণী দি, তাপস দা, সোমাদি এবং সুদীপ্ত দা, তারা প্রত্যেকেই আকাশবাণীর আমার সিনিয়র। প্রত্যেকের কাছ থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে শিখছি এবং সমৃদ্ধ হচ্ছি। আমি সত্যি আজকে ভাগ্যবতী, তাদের সঙ্গে একই স্টেজ আজ শেয়ার করছি আমরা। একদম, মানে এই জায়গাটা এসে আপনারা ভাবতে পারেন এরা কেন এত নিজেরা নিজেদের কথা বলছে, কিন্তু বিশ্বাস করুন এই মুহূর্তটা আপনাদের সঙ্গে মানে ভাগ করে নিতে বারবার চাইছি। তার কারণ আমাদের প্রত্যেক মুহূর্তে কিছু শেখা, ওই উচ্চারণটা একটু ভুল হলো, ওটা একটু দেখে নিস, কিংবা দাদা তুমি করো আমি এলাম, এই যে বিষয়গুলো আমাদের প্রত্যেক দিন প্রতি মুহূর্তে চলতে থাকে। আর সিনিয়রদের কাছ থেকে যে একটা ভালোবাসা, গাইডেন্স পাওয়া, এনারা এই মানুষগুলো প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে থাকেন। তাই আমরা একটু একটু করে প্রত্যেক দিন হয়তো অল্প কিছু শিখতেও পারি। প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি উজ্জ্বল দাকে। একটা জোরে করতালি, একটু জোরে করতালি হোক। একটা ছোট্ট রিকোয়েস্ট। বিভিন্ন জায়গায় উজ্জ্বলদার গলা এবং উজ্জ্বলদার হাত দিয়ে তৈরি হচ্ছে একের পর এক খুদে খুদে স্টুডেন্ট, তাই সবার ভালো শুভ কামনায় একদম। এরপর আমরা বরণ করে নিচ্ছি সুদীপ্ত দাকে। সবার জন্য বিশেষণগুলো কিন্তু একই, কারণ সবাই আমরা একই পথের পথিক। এবারে বরণ করে নেব ইন্দ্রাণী দিকে। ইন্দ্রাণীদিকে বরণ করে নেওয়ার পালা। আর তারপর আমি একটু সবার কাছে অনুমতি নিয়ে পেছনে যাচ্ছি, কারণ বাচ্চাগুলোকে রেডি করতে হবে।
এর পরের অনুষ্ঠানের জন্য? এরপরের একটা হই হই অনুষ্ঠান অপেক্ষা করতে চলেছে, যেখানে সিনিয়র আর জুনিয়র তাদের একটা মেলবন্ধন হতে চলেছে এবং সেটা সম্পূর্ণভাবে লাইভ হবে। তো সেই জায়গাটায় ওই খুদেগুলোর টেনশন কিন্তু বড়দের ওপরে এখন যথেষ্ট রয়েছে। সব বড়দের মুখগুলো একটু দেখুন, বেশ তাপসদা খুব একটু গম্ভীর ব্যাপার স্যাপার, সোমাদি, ইন্দ্রাণীদি, এটা ইন্দ্রাণীদি কিন্তু কালকে রাত জেগেছে। হ্যাঁ, এখন আমরা বরণ করে নিচ্ছি সোমাদিকে। অসংখ্য ধন্যবাদ, বলার আগেই সবাই করতালিটা দিচ্ছেন তার জন্যে। এরপর আমাদের বরণ করে নেওয়ার পালা তাপসদা এবং ইন্দ্রাণীদিকে। এই দুজন মানুষ সম্বন্ধেও একই কথা বলার, তারা আমাদের এই একই ফিল্ডে আমরা রয়েছি। প্রত্যেক দিন আমরা তাদের কাছ থেকে একটু একটু করে শেখার চেষ্টা করি, আর তাদের সঙ্গে প্রথম আলাপ আকাশবাণীর ওই হেরিটেজ বিল্ডিংটায়, আর তারপর কাজের সূত্রে অনেক জায়গায় অনেক সময়। এখন আমরা বরণ করে নিচ্ছি ইন্দ্রাণীদিকে। আর এবার বরণ করে নেওয়ার পালা তাপসদাকে। তাপসদার কথা নতুন করে আপনারা অনেকেই হয়তো চিনতে পারছেন। বিভিন্ন তাপসদাকে আমি জিজ্ঞেস করলাম, তাপসদা তোমার সঙ্গে দেখা করবো কখন? বললো শোন না, অফিস আওয়ার্সটাই সুবিধাজনক হবে। বললো অফিস আওয়ার্সটা আমি একটু ফ্রি থাকি, সন্ধ্যেটা ফ্রি থাকি না। এটা জোরে হাততালি হোক। একদম এই উষ্ণতাটা থাকুক সুনন্দা স্টেজে, কারণ এরপর আমাদের আরো যে পথের দিকে আমরা এগোচ্ছি, তারা সেই পুচকেগুলো এবং তার সঙ্গে বড়রা